বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে, আবে হুজুর গদির লোভে ধরছে। কথা আসতে কোন কে লেগে ডরাইতেছেন? কে লেগে আপনারা জোরে আওয়াজ করে কথা কন না। আবে হুজুর গদির লোভে ধরছে, হুজুর রাজনীতি করবার চায়। আবে বেটা, হুজুররাই তো রাজনীতি করব, হুজুররা রাজার রাজনীতি করবে। যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের, মুজাহিদদের এই জজবা, মুজাহাদা, প্রচেষ্টা, এই সিরাত সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায়, তাহলে বুঝতে হবে তোমার মাথার টুপি, তোমার মুখের দাড়ি, তোমার গায়ের লেবাস, এটা সবটাই সম্ভবত কোন না কোন পাশ্চাত্যের গোলামীর রূপ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, আমার রাসূল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধরো, যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা ছাড়ো। এখন বলেন তো দেখি, কোরআনে রাজনীতি আছে না নাই? অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী, যে মুরব্বীর নির্দেশে এবং দোয়া নেওয়ার জন্যই মুরব্বীদের নির্দেশে এখানে আসা, ওস্তাদুল উলামা হযরতুল আল্লাম মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ পাক হুজুরের হায়াতকে অনেক লম্বা করে দেন, বলে না আমিন। আল্লাহ হজরতকে আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। হজরত যে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা হজরতকে পূর্ণ শেফা দান করেন। সে সাথে মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া সহ উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ এবং আজিজ তলাবা, আমার পরবর্তীতে অনেক উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীনগণ এখানে যেনারাই আসবেন, আল্লাহ প্রত্যেককেই নেকভাবে কবুল করেন। সাথে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে কবুল করেন, বলে না আমিন। আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই জাতীয় সিরাত সম্মেলনে ধূপখোলার মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরও যে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে উম্মতের হক্কানি বুজুর্গ ওলামা ইকরামদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন ধারাবাহিকভাবে একজনের পর একজন আসবেন, জুনিয়র সিনিয়র মুতাবার মুহাক্কিক মুসাল্লাম অনেকেই এখানে আসবেন। তো গত বছর আমি এখানে এসেছিলাম, তার আগের বছরে এসেছিলাম। তো এটা আমাদের ঢাকাবাসীর প্রাণের একটা সম্মেলন। এখানে আমরা যারা কথা বলি, ইমানি দায়িত্ব মুরব্বীদের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এখানে আসি। এতে কি আপনারা একমত না দ্বিমত? বলেন একমত না দ্বিমত? তবে আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি ওই জায়গার আঞ্চলিকতায় আমি একটু কম যাই না, তারপরে কথা বলার চেষ্টা করি। এটা যেহেতু মোটামুটি পুরান ঢাকার একটা, মনে করেন যে একটা চিপার সাইড, সবাই এখানে মনে করেন যে ঢাকায়া ভাষাটাই একটু বেশি প্রাধান্য দেয়। আর আমরা যারা পদ্মার ওই পারের লোক, আমাকে দেখলে আদিকাল থেকে কয় আবে হলো বিদেশা, কথা কয় না, আবে একটু জোরে কথা কন। তো এই ঢাকায়া ভাষায় দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আমি কি বলবো? জি জি। আমার ভাইরা, আমাদের এই ঢাকাতে যদি কোনো জিনিস এলোমেলো থাকে, অগুছানো থাকে, তাহলে দেখবেন ঢাকায় ভাষা কয় আউলা জাউলা কেলা, কথা কয় না, আউলা জাউলা কেলা বা আউলা জাউলা কে লিগা, এরকম বলে। আমি বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূলের সিরাতের ব্যাপারে, রাসূলের আদর্শের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ, কোনো মানুষের বানানো নির্দেশ নয়। কোনো ব্যক্তি আমাদেরকে বলেন নাই
যে আমি বলতেছি মোহাম্মদের রাজনীতি করো, আমি বলতেছি মোহাম্মদের সুন্নাহ মানো, ডাইরেক্ট আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা, সেই মহান মালিক বলেছেন, রব্বে কাবা বলেছেন যে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো, আমার হাবিবকে ইমাম মানো, আমার হাবিবকে নেতা মানো, আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা হলো, সবার সাথে আমার বক্তব্য, বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে, আবে হুজুর গদির লোভে ধরছে। কথা আসতে কোন কে লেগে ডরাইছেন? কে লেগে আপনারা জোরে আওয়াজ করে কথা কন না? আবে হুজুর গদির লোভে ধরছে, হুজুরাদি রাজনীতি করবার চায়। আবে বেটা, হুজুররাই তো রাজনীতি করব, হুজুররা রাজার রাজনীতি করবে। যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের, মুজাহিদদের এই জজবা, মুজাহাদা, প্রচেষ্টা, এই সিরাত সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায়, তাহলে বুঝতে হবে তোমার মাথার টুপি, তোমার মুখের দাড়ি, তোমার গায়ের লেবাস, এটা সবটাই সম্ভবত কোন না কোন পাশ্চাত্যের গোলামীর রূপ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন আমার রাসূল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধরো, যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা ছাড়ো। এখন বলেন তো দেখি, কোরআনে রাজনীতি আছে না নাই? আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, সময় তো আমার তেমন নাই, আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার 15 দিন রেস্টের দরকার। আমি একটু অন্য জায়গায় ছিলাম। আইসা গতবার আমাদের রেজাউল করিম আবরার ভাই আমার আগে বয়ান করেছেন, ওনার পরে আমি করেছি। আজকে আমার ভাইটি মদিনাতে সম্ভবত আছেন, এরপর মিশর চলে যাবেন। তো যাই হোক, তো আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমি ওদিকে লম্বা করব না, শুধু বলবো ভুল হলে আমাকে জানায় দিবেন। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত। আপনি ভোট কাকে দিবেন? আউলা জাউলা মার্কা নেতারে দিবেন, নাকি নবীজির সিরাত সুরত সুন্নত যার মধ্যে আছে তারে দিবেন? এই সবটা কিন্তু সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন, তাহলে এই ভালো লোক যত ভালো কাজ করবে, সব সওয়াব ইনশাআল্লাহ আপনার আমলনামায়ও দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খারাপ লোককে করেন, আনজুট্টি গানজুট্টি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন, তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে, সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমলনামায়ও আইব। কথা বলেন আমার ভাইরা। এই জন্য আসেন, আবার ফিরত যাই ঢাকায় কোটি ভাষায়, যদি আপনি গোছানো মার্কায় থাকেন, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে থাকেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদের পক্ষে থাকেন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পক্ষে যদি থাকেন, সুন্নাহর পক্ষে যদি থাকেন, কোরআনের আইনের পক্ষে যদি থাকেন, তাহলে আপনি গোছানো আছেন। আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া, সেজদা নিচ নাই, কপালে কালো দাগ ফালাই দিচ্ছেন, লুঙ্গি বিদ্যুতি কাপড় পইরা বাজারে যান, সব বহিরাগত লোক করে বিদেশে বলে গালি দেন, রাজনীতির কথা কইলে আপনি কোন কেলা রাজনীতি তুই কে লিগে করবি বেটা, আমি তো ভোট দিব মোখরাম বাম চ্যাটার্জি। তাহলে বুঝুন লাগবো আপনি শুধু নামাজের বেলায় গুছানো, মাগার অন্য ক্ষেত্রে রসুলের সিরাত আপনি মানেন না, আপনি আউলা ঝাউলার পক্ষে আছে। এজন্য পরিশেষে কথা হলো, আমরা যদি সুন্দর সমাজ চাই, আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই, এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই, বিশ্বাস করা মুসলিম উম্মাহ, এখন অনৈক্যর আর কোন পথ নাই।
হবে। আর ঐক্যের প্ল্যাটফর্মে আসতে যাইয়া আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অবশ্যই এক থাকবো, রাসূলুল্লাহর পক্ষে অবশ্যই এক থাকবো, আহলে হক উলামায়ে কেরামের পক্ষে অবশ্যই এক থাকবো। আমরা আউলা জাউলা পছন্দ করি না, করব না। সাজানো গোছানো ইসলাম জীবন বিধান মেনে নিয়ে আমরা মওত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। 2 মিনিট, আচ্ছা 2 মিনিটে আউলা জাউলাটা মেকআপ দিয়ে দিই, কথা কয় না। 2 মিনিট আছে আরো, তো 2 মিনিট আউলা জাউলা মেকআপ দেই। আমাকে পুরান ঢাকার এক লোক হাজী সাহেবের নাম ছিল সালাউদ্দিন, পোলার নাম রাখছে জালালউদ্দিন, এরপর আর এক পোলার নাম আলাউদ্দিন। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা হুকুম করছে আজরাইল মারফত সালাউদ্দিন সাহেবরে লয়ে গেছে গা। এখন মনে করেন যে আলাউদ্দিন আর জালালউদ্দিন দুইজন মিলে কইতেছে, ইমাম সাহেব কইছে বাপের নামাজ কাজা হইলে ইমাম সাহেব উস্তাদ জিরে জিগাইয়া কাফারা দেওয়া লাগবো। তো জালালউদ্দিন কইতেছে, যা বেটা আউলা তুই যে জিগাগা উস্তাদ জিরে কয় উক্তর কয় টাকা দেওয়া লাগবো। এখন যে জিগাইছে যে কইছে যে এত উক্তের এত টাকা। আয়া কইছে কি বে জাউলা ভাই, হুজুর তো কইতাছে এত টাকা দেওয়া লাগবো। তখন ডাক দিয়ে কইছে, যাবে আউলা বা ভালাবি মরে যে ও ঝামেলা পাকাইছে, মোল্লাই দি পেঁচ লাগাই দিছে, কে আবার কাফারা টাফারা আউলা জাউলা মাটি দিয়া। কথা বুঝতে পারছেন? তো নবীদের সিরাত যারা মানবে না, নবীদের সুন্নতের উপর যারা থাকবে না, মানুষের তৈরি করা আইনের উপর যারা চলবে, তাদের দাফন কাফনও ঝামেলা হবে, তাদের আমলের মধ্যে ঝামেলা হবে, তাদের রাজনৈতিক জীবনে ঝামেলা হবে। এই জন্য সাজানো গোছানো জীবনের উপর চলতে গেলে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর অটল থাকতে হবে। আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শবীর রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বানায় দেন। আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন, আল্লাহ সবার ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। বলেন না আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।